তাহলে ক্লাস 8 2024-এর প্রশ্নবিচিত্রা, হ্যাঁ, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ইতিহাস, প্রত্যেকটা সেটস একটা একটা উত্তর সহ ডিটেলস সবকিছু জানবো, এবং অবশ্যই তা বই থেকে। চলো উত্তর সহ আমরা জানতে থাকছি। আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। তোমরা রয়েছো একাডেমিয়ার সেকেন্ড চ্যানেল, এবং প্রথম চ্যানেল অবশ্যই ভিজিট করো, এবং তার আগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন উত্তর সহ অবশ্যই থাকছে। চলো আমরা একটু দেখে নিই। দেখো, সেকেন্ড ইউনিট টেস্ট পেজ নম্বর বুঝতেই পারছো তোমরা, 252, এবং সেখানে তোমাদের সেট চলছে বেলুরঘাট হাই স্কুল 1 নম্বর। যেমন দেখো, এখানে প্রথম কোশ্চেন্স, মহলারি বন্দোবস্ত চালু হয় কোথায়? দেখো, উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। 2 নম্বর প্রশ্নে দেখো, ঔপনিবেশিক ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল, দেখো, রিষড়াতে। ঠিক আছে, রিষড়াতে। আচ্ছা, এখানে শুনে রেখো, পাটের কারখানা চালু হয়েছিল রিষড়াতে। ঠিক আছে, আর একটা পাট কল চালু, এরকম দুটো কিন্তু ডিফারেন্স ঘুরিয়ে পড়ে। দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে সম্পদের বহির্গমন। ঠিক আছে, বহির্গমন। অবশিল্পান্ত মানে ইংরেজদের দ্বারা, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা তাদের মানে শিল্পজাত পণ্য প্রচুর পরিমাণে বিক্রি হওয়ার ফলে ভারতের শিল্পের অবনতি, সেটা। আচ্ছা, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স সাধারণত এই যে 23 বছর করা। ঠিক আছে, তো সেটা বাড়িয়ে 23 করা। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা, দেখো এখানে আছে, এখানে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা তোমরা এখানে দাদাভাই নৌরুজি বলতে পারো, এবং আরো 2-3 জন তো আছেই অবশ্যই। আস্তে আস্তে আরো প্রশ্ন চ্যাপ্টারগুলোর থেকে জানবো। দেখো, রাওতারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন? অ্যাকচুয়ালি এটা ধরে নিচ্ছি কে প্রবর্তন করেন, টমাস মনরো। ঠিক আছে। আচ্ছা, সত্যার্থ প্রকাশ, অর্থাৎ এইটা হচ্ছে 2-এর দাগের, আচ্ছা 2-এর দাগে 2টা আগে বলে নিই। 2-এর দাগে 2, কালচারিস্ট রিলিফ অ্যাক্ট কত সালে? দেখো 1879 খ্রিস্টাব্দে। এবং 3 নম্বর, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? দেখো, লর্ড বেন্টিং। আর এইটা দেখো, সত্যার্থ প্রকাশ, এই দেখো সত্যার্থ প্রকাশ গ্রন্থটি রচনা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? লর্ড নর্থব্রুক। এইবার আমরা একটু পরের কোশ্চেন্সে আসবো, যেখানে দেখো সাধারণত এইখানে লক্ষ্য করো, এইখানে কয়েকজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম লেখো, যেমন দাদাভাই নৌরজি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এই যে নাম লিখে দিয়েছি। সূর্যাস্ত আইন, যেটা আমি 2-এর দাগে একটু তোমাদের দেখাবো। সূর্যাস্ত আইন তোমাদের দেখো 55 পাতা পড়েছে। চলো সেটা একটু দেখে নিই। আচ্ছা চলো, এবার আমরা একটু এই সূর্যাস্ত আইন চলে যাই, যেটা 55 পাতা তোমাদের দেওয়া আছে, লক্ষ্য করো। আর বাকিগুলোতে উত্তর করে দেওয়া আছে, এবং 55 পাতায় দেখো এই যে সূর্যাস্ত আইন। তো এইটা দেখো তোমরা একটু, এটা সূর্যাস্ত আইন এখানে লক্ষ্য করো। তো দেখতেই পাচ্ছ, এবং তার সাথে সাথে তোমরা দেখো এইবার দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি। এটা সাধারণত 2জন নরমপন্থী নেতা, দাদাভাই নৌরজি এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দাক্ষিণাত্য 61 পাতা, যেটা আমি তোমাদের একটু দেখাবো। এইখানে দেখো, সাধারণত ওই দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি, এই যে এখানে দেওয়া আছে, এখানে 61 পাতা, এখান থেকে এই পর্যন্ত তোমরা দেবে। এটা সাধারণত দেখো 61 পাতা উপরে লেখা আছে, 61 পাতা। তোমরা এখান থেকে এই যে বক্স করা আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা দেখবে। তো এবার তারপরেরটা আছে 2-এরটা, কিংসফোর্ড হত্যাকাণ্ডের, এটা 113 পাতার টুকরো কথা। 113 পাতার আমরা টুকরো কথায় চলে যাব। যেমন একটু দেখো, আমরা একটু দেখি, এই যে কিংসফোর্ড হত্যা, এটা কিন্তু টুকরো কথা দেওয়া আছে। এই যে 113 পাতা, এখান থেকে এই পর্যন্ত টুকরো কথাটা দেওয়া আছে তোমাদের। এটা সম্পূর্ণ তোমরা করে নিতে পারবে, দেখো। এবং তারপরে দেখো, এবার ভারতের সমাজ ও সংস্কার আন্দোলনে ওই যে বীরেশলিঙ্গম পান্তলুর ভূমিকা, সরি, আমরা একটু 81 পাতা চলে যাব। দেখো, এই যে এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত দিতে হবে। ওই যে দেখো, বীরেশলিঙ্গম পান্তলুর, যেটা তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়, এটা কিন্তু মনে রেখো। ঠিক আছে। এইবার ভারতীয় বস্ত্রশিল্প ধ্বংসের কারণ, 62-63 পাতার এই জায়গায় চলে যাব। এইখানে তোমাদের একটু বলে রাখি, এইখানে পয়েন্ট পয়েন্ট করবে। এই যে প্রথম পয়েন্ট তুমি দেবে উৎপাদন বৃদ্ধি। দেখো, উৎপাদন বৃদ্ধি এখান থেকে শুরু করবে, পয়েন্টটা দেবে, দিয়ে এই পর্যন্ত তোমরা সম্পূর্ণ করবে, এই পর্যন্ত। এবং তারপরে
তোমরা দেখো এখান থেকে এই পর্যন্ত তোমরা ক্যারি করবে, এই পয়েন্টটার নাম হচ্ছে সস্তায় পণ্য বিক্রিতে বাধ্য করা। 3 নম্বর দেবে কাঁচা সুতোর দাম বৃদ্ধি, এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বর এখান থেকে এই পর্যন্ত দেবে প্রতিযোগিতা বৃদ্ধি, তো 4 নম্বর এইভাবে পরের পেজে তোমরা যেতে পারো। এখানেও কিছুটা আছে, যেমন দেখো এখান থেকে এই পর্যন্ত যে বড় কোশ্চেন হিসাবে লিখতে চাইবে শুল্ক হার বৃদ্ধি এইটা, এবং এইখানে দেখো যোগাযোগ ব্যবস্থার উন্নতি, এটা এই পর্যন্ত। আর এটা আলাদা, ওই হস্তশিল্প ধ্বংসের কারণ, এটাও প্রশ্নবিচিত্র আছে জাস্ট এইটা। তো চলো এইবার আমরা জানবো এই ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো, এটা সাধারণত 82 পাতায় রয়েছে। সীমাবদ্ধতা আমরা জেনে নেব। যেমন এইখানে দেখো, এই যে তুমি এইখান থেকে পুরো, এটা ওই 82 পাতা, কিন্তু লক্ষ্য করো এই দেখো 82 পাতা, এইখান থেকে সম্পূর্ণ তুমি এই পর্যন্ত উত্তর দিতে পারবে। এই যে এই পর্যন্ত দিয়ে রেখেছি, তো এইটা তোমরা উত্তর দেবে। তো চলো এইবার কংগ্রেসের নরমপন্থী এই যে চরমপন্থী মতবাদের সৃষ্টির কারণ, এটা সাধারণত দেখো তোমরা 104 পাতায় ওখানে লেখা আছে, আমি সেটা একটু দেখাবো। এই যে কি করে লিখবে, তাহলে প্রথম পয়েন্টে দেবে রাজনৈতিক সাফল্য লাভে ব্যর্থতা, তো এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, বা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, এইটা তো বলা যায় না, ওইভাবেই বলেছি, তাই এইখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর পৃষ্ঠপোষকতার অভাব, এখান থেকে এইটা দেবে। এবং 3 নম্বর এইখান থেকে শুরু করে ওপারের পেজে দেখাচ্ছি গোষ্ঠীদ্বন্দ্ব, এই পর্যন্ত তোমরা কমপ্লিট করবে। 4 নম্বর প্রশাসনিক সংস্কার, তো এখান থেকে এই পর্যন্ত নিশ্চয়ই প্রশাসনিক সংস্কার, তো এইগুলো তোমরা একটু দেখে নেবে। এইসব কারণে মানে চরমপন্থী মতবাদের সৃষ্টি হয়েছিল। তো আপাতত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, সবাই সাথে থাকো। আর সেকেন্ড দেখো এও কিন্তু উত্তর সম্পূর্ণ করে দেওয়া আছে, আর পাশে বুঝতেই পারছো সবকিছু, প্রত্যেকটা উত্তর সেট একটা একটা করে আসছি, সাথে থাকো, দেখতে থাকো। চলো, হ্যাঁ, সাবস্ক্রাইব করে এই একাডেমিয়া, নিশ্চয়ই এর আগে ছিল তোমরা জানো, যারা পুরনো আছে academia.com, সেটাকে আমি একটু নামটা বদলেছি। আর আমার প্রথম চ্যানেল একাডেমিতে থাকছে অবশ্যই। তো চলো দেখি।